চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তে ভিজল জোবরা গ্রাম, আহত শতাধিক, ১৪৪ ধারা জারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামের স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২ উপাচার্য, প্রক্টর ও ২ সহকারী প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার রাত ১২টার দিকে ক্যাম্পাসের ২ নম্বর গেটে এলাকায় বাসায় প্রবেশের সময় ওই ভবনের দারোয়ান এক ছাত্রীকে মারধর করে। এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে ছাত্রীদের উপর সংঘবদ্ধ হয়ে হামলা চালায় এলাকাবাসী। এই ঘটনার পর থেকে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। স্থানীয়রা পুলিশের গাড়িতে হামলা চালায়। তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা দপ্তর সহ বিশ্ববিদ্যালয়ে অসংখ্য গাড়ি ভাঙচুর করে। শনিবার রাত থেকে শুরু হওয়া এই সংঘর্ষ রোববার বিকাল পর্যন্ত চলতে থাকে। স্থানীয়রা বিভিন্ন আবাসিক ভবনের ছাদে শিক্ষার্থীদের তুলে নিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে, যাদের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জড়িত বলে অভিযোগ করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা বিএনপির এক কেন্দ্রীয় নেতাও স্থানীয় সন্ত্রাসীদের মদত দিয়েছে, যাকে এরই মধ্যে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। সংঘর্ষের কারণে রোববার সকল ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবেদন প্রস্তুত করার সময় সন্ধ্যা 6:30 পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় সেনাবাহিনী অভিযান শুরু করেছেন। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। রোববার বেলা ৩টার দিকে হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ টিপু সুলতান বলেন, শনিবার রাত থেকে আনুমানিক শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। ৩-৪ ধাপে চেপে ৫০ জনেরও বেশি শিক্ষার্থীকে পাঠানো হয়েছে। এছাড়া অনেকে শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছে। আমরা সব হিসাব করতে পারিনি। বেশিরভাগ শিক্ষার্থীর গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এদের মধ্যে গুরুতর আহত আছে অনেকে। আইসিইউতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।